একটি বিদ্যালয়ে বালকের সংখ্যা 10%, বালিকার সংখ্যার 1/4 ভাগ এবং বালিকার সংখ্যার 10% হলো বালকের সংখ্যার 1/25 ভাগ। বালক এবং বালিকার সংখ্যার অনুপাত কত? দেখো, এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, কিন্তু আমার একটা কন্ডিশন দেওয়া থাকলেই অ্যান্সার করা যাবে। বালকের সংখ্যার 10%, বালিকার সংখ্যার 1/4 ভাগ। আমি আগে একটু XY ধরে করে নিচ্ছি, কিন্তু আরও শর্টে করা যাবে। শর্ট ট্রিক্সটা ডিটেলসে পড়ে আসছি। তাহলে আগে XY ধরে নিচ্ছি, আমি বালকের সংখ্যা ধরে নিচ্ছি X আর বালিকার সংখ্যা ধরে নিচ্ছি Y। এবারে কি বলেছে? বালকের সংখ্যা 10%, মানে বালকের সংখ্যা 10% মানে কত? 10/100। এবং বালিকার সংখ্যা 10% হলো বালিকার সংখ্যার 1/4 ভাগ, মানে এইটা ইকুয়ালস টু বালিকা তার 1/4 ভাগ। তাহলে একটা 0 0 কেটে দিচ্ছি। X, আচ্ছা 2 5 2 2, তাহলে X/Y ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 5/2, মানে X/Y ইকুয়ালস টু 5/2। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। সেকেন্ড যে এটা দেওয়া আছে ওখান থেকেও আমরা করতে পারি। 10% বালিকা যদি Y ধরেছিলাম, তাহলে এর 10% মানে 10/100 ইকুয়ালস টু বালকের 1/25, মানে X × 1/25। 25 4 2 2 5, তাহলে এখানেও দেখো X/Y ইকুয়ালস টু 5/2 হচ্ছে, মানে X/Y ইকুয়ালস টু 5/2 হচ্ছে। মানে যে কোনো একটা কন্ডিশন থেকেই আমরা করে নিতে পারবো। এবারে আমি এই XY না ধরে এক লাইনে করতে চাই, তাহলে কিভাবে করব? দেখো, বালকের সংখ্যা ইজটু বালিকার সংখ্যা আমাকে বের করতে হবে। বালক এবং বালিকার সংখ্যার অনুপাত চেয়েছে, তাই তো? তাহলে বালক এবং বালিকা, আগে বালক আছে পরে বালিকা আছে। যখন অনুপাত বের করব, আগে বালিকার লিখব পরে বালকের লিখব। তাহলে বালিকার সংখ্যা কত ভাগ? 1/4 ভাগ। তাহলে 1/4টা আগে লিখব, ইজটু বালকের সংখ্যার কত? 10%। 10% মানে 10/100। এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 2 2 2 5। তাহলে 1/2 ইজটু 1/5 মানে কত? 5/2। দেখো, আমি এটা এক লাইনেই অ্যান্সার হয়ে গেল। কি করলাম? বালক ইজটু বালিকা চেয়েছে, তাহলে আগে বালিকার ভাগটা লিখলাম আর পরে বালকের ভাগটা। সেকেন্ড অপশন থেকেও, সেকেন্ড যে কন্ডিশনটা দেওয়া আছে এখান থেকেও করতে পারি। বালক এবং বালিকা চেয়েছে, তাহলে বালিকা কত? 10%। 10% মানে 10/100 ইজটু 1/25। 25 4 2 2 2 5, এটা ইকুয়ালস টু কত হচ্ছে? 5/2 হচ্ছে। যেভাবে করলেই সেই 5/2 হয়ে যাচ্ছে, মানে এটা এক লাইনে হবে, কোনো XY কিছু ধরার দরকার নেই। ঠিক আছে, নেক্সট চলো। তিনটি গাড়ি 1:2:3 অনুপাতে দূরত্ব অতিক্রম করলো। মানে একজন যদি 1 কিলোমিটার যায়, অপরজন 2 কিলোমিটার এবং আরেকজন 3 কিলোমিটার যাচ্ছে। যদি যাত্রার সময়ের অনুপাত 3:2:1 হয়, মানে প্রথমজন 1 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগালে, দ্বিতীয়জন 2 কিলোমিটার যেতে 2 ঘন্টা লাগাচ্ছে এবং তৃতীয়জন 3 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগাচ্ছে, তাহলে গাড়িগুলির বেগের অনুপাত কত হবে? দেখো, বেগের অনুপাত করার জন্য আমরা কি করব না, দূরত্বের অনুপাত বাই সময়ের অনুপাত, মানে 1/3 ইজটু 2/2 ইজটু 3/1। এটা করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে নিচে 3 থাকছে শুধু, তাহলে 3 দিয়ে পুরোটাকে গুণ করে দাও। 3 দিয়ে এটাকে গুণ করলে 1 হয়ে যাচ্ছে। 3 3 3 9, তাহলে 1:3:9 এটা হয়ে যাবে গাড়িগুলোর বেগের অনুপাত। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। কি করলাম? দূরত্বের অনুপাত বাই সময়ের অনুপাত ইকুয়ালস টু বেগের অনুপাত। নেক্সট দেখো, একটি খরগোশের 5 লাফের সময়ে একটি কুকুর 3 লাফ দেয়। যদি কুকুরের 1 লাফে অতিক্রান্ত দূরত্ব খরগোশের 3 লাফে অতিক্রান্ত দূরত্বের সমান হয়,
তাহলে কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত কত? দেখো, কুকুর যে সময়ে 5 লাফ খরগোশ যে সময় 5 লাফ দিচ্ছে, কুকুর 3 লাফ দিচ্ছে। তার মানে কুকুর 3 লাফ দিচ্ছে যে সময়ে, খরগোশ ওই সময় 5 লাফ দিচ্ছে। এভাবে লিখে রাখলাম। তাহলে কুকুরের 1 লাফে অতিক্রান্ত দূরত্ব খরগোশের 3 লাফে অতিক্রান্ত দূরত্বের সমান। তাহলে কুকুরের 1 লাফ ইকুয়ালস টু খরগোশের 3 লাফ। তাহলে কুকুরের 3 লাফ ইকুয়ালস টু খরগোশের কত হবে? 3 গুণিত 3, 9 লাফ হয়ে যাবে। আর খরগোশ ওই সময়ে কত? 5 লাফই দিচ্ছে। মানে আমি ধরে নিচ্ছি 1 সেকেন্ডে কুকুর 3 লাফ দিচ্ছে। তাহলে কুকুর 3 লাফ দিচ্ছে মানে টোটাল 3 লাফে ধরো আমি 1 মিটার করে লাফ দিচ্ছে। তাহলে 3 লাফে সে 3 মিটার যাচ্ছে। আর কি বলেছে? 1 লাফে খরগোশ যে দূরত্ব অতিক্রম করছে, খরগোশেরটাই যদি আমি 1 মিটার ধরি, তাহলে সে 1 লাফে যদি 1 মিটার যায়, তাহলে 3 লাফে 3 মিটার যাচ্ছে। আর কুকুরের 3 লাফ, তাহলে খরগোশের 3 গুণিত 3 লাফ, মানে 9:5 হয়ে যাচ্ছে। 9:5 হয়ে যাবে অ্যান্সার। আবার বলছি, কুকুর 3 লাফ দিচ্ছে, খরগোশ 5 লাফ দিচ্ছে একই সময়। আবার 1 লাফে যে দূরত্ব কুকুর যাচ্ছে, খরগোশ যাচ্ছে 3 লাফে। মানে 3 লাফে যদি খরগোশ 3 মিটার যায়, কুকুর 1 লাফে 3 মিটার যাচ্ছে। ঠিক আছে? তাহলে কুকুর যদি 1 লাফে 3 মিটার যায়, খরগোশ 3 লাফে 3 মিটার যাচ্ছে। কুকুর 3 লাফ দিচ্ছে, তাহলে কুকুরের 3 লাফ মানে 3 3 9 মিটার যাচ্ছে। আর সেই সময় খরগোশ কত? 5 লাফ দিচ্ছে। তাহলে ওদের গতিবেগের অনুপাত কত হচ্ছে? 9:5। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, একটি পরীক্ষায় প্রবীণ এবং বিজয়ের প্রাপ্ত নাম্বারের অনুপাত 4:5। বিজয় এবং সুরেশের প্রাপ্ত নাম্বারের অনুপাত 3:2। প্রবীণ এবং সুরেশের প্রাপ্ত নাম্বারের অনুপাত কত? প্রবীণ এবং বিজয় এদের নাম্বারের অনুপাত দেওয়া আছে কত? 4:5। বিজয় এবং সুরেশ এদের নাম্বারের অনুপাত দেওয়া আছে 3:2। আমার কি চেয়েছে না, প্রবীণ এবং সুরেশের নাম্বারের অনুপাত। দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকে, আমরা প্রবীণ, বিজয় এবং সুরেশ 3 জনের যদি অনুপাত বের করতাম, তখন কি করতাম? দ পদ্ধতি ইউজ করতাম। কিন্তু শুধু প্রবীণ এবং সুরেশ চাইলে তখন কি করব? মানে কমন যে রয়েছে তাকে বাদ দিয়ে চাওয়া দিচ্ছে, ফার্স্ট এবং লাস্টেরটা। সেক্ষেত্রে আমরা উপর নিচ গুণ করে দেব। মানে 4 3 12 5 2 10, এটাই হয়ে যাবে অনুপাত। একটু কাটাকাটি করে নাও, 2 6 2 5, মানে 6:5 হয়ে যাবে অ্যান্সার। অপশন বি হয়ে যাবে অ্যান্সার, 6:5। কি করলাম না, ফার্স্টের দুটোকে গুণ করে দিলাম, লাস্টের দুটো গুণ করে দিলাম, তাহলেই ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল।